যখন কইকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেললেন, বনবাসে পাঠানোর যখন সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন, রাজা দশরথকে মা কইকেয়ী দুইবার প্রাণে বাঁচিয়েছিল, জানেন তো মা? তাই রাজা দশরথ বলেছিল, বলো কইকেয়ী তুমি আমার কাছে কি চাও? মা কইকেয়ী বলেছিল, স্বামী আমি আপনার সেবা করেছি, আপনার সেবা করা আমার কর্তব্য, তাই করেছি। আপনার কাছে কিছু পাওয়ার আশায় আপনার সেবা করিনি। আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব। রাজা দশরথ বলেছিল, কইকেয়ী তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তুমি আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছ। তাই মা কইকেয়ী রাজা দশরথের কাছে দুটো পাওনা বাকি ছিল। এবার রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করবে বলে সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, ধরুন কালকেই রামের অভিষেক হবে, চারিদিকে হই হুল্লোড় পড়ে গেছে, আমাদের অযোধ্যার রাজা হবে রাম, কত আনন্দ, চারিদিকে ঢাক ঢোল বাজছে, চারিদিকে আলোর রোশনাই, সবাই একদম আনন্দ উন্মাদনা করছে। এমন সময় কইকেয়ী সুন্দরভাবে সেজে গুজে আমার ছেলে রামের অভিষেক হবে, কত আনন্দ, যখন বেরিয়ে যাচ্ছে তখন কইকেয়ীর পরিচারিকা মন্থরা বলছে, কিরে কইকেয়ী এত সাজগোজ করে এত আনন্দ করে কোথায় যাচ্ছিস? বলে যাব না, কালকে আমার ছেলে রামের অভিষেক হবে, আমার কত আনন্দ। বলে তোর ছেলে রাম? বলে হ্যাঁ আমার ছেলে রাম, আমি রামের মা। বলে তুই রামের মা নয়, তুই রামের সৎ মা, তুই মা নয় তুই সৎ মা। আজকে তোকে মা মা বলে মাথায় তুলে নাচছে, কিন্তু যখনই ওই সিংহাসনে উঠে যাবে জেনে রাখ তোকে আর তোর ছেলেকে দূর দূর করে অযোধ্যার রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। আজকে মা মা বলে মাথায় তুলেছে, কিন্তু আজকে যদি রাম রাজা হয়ে যায় তুই আর তোর ছেলে ভরত কোথায় যাবি? তোদেরকে যদি দূর দূর থেকে রাজপ্রাসাদ থেকে বের করে দেয় তোরা কোথায় গিয়ে দাঁড়াবি? আমি তোকে ছোট্টবেলা থেকে ভালোবাসি বলেই তোকে বলছি, শোন, তুই রাজা দশরথের কাছে দুটো পাওনা তুই পাস না, তুই রাজা দশরথের কাছে চেয়ে নিবি যেন ওই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যায়, আর তোর ছেলে ভরতকে যেন এই অযোধ্যার রাজা করে। তুই চেয়ে নিবি রাজা দশরথের কাছে। যদি তোর নিজের ভালো চাস, তোর ছেলের ভালো চাস, তাহলে আমার কথা শোন। যখন এই কুমন্ত্রণা দিল মন্থরা কইকেয়ীর কানে, তখন মা কইকেয়ী, চারিদিকে আলো রোশনায় সবাই আনন্দ করছে, আর মা কইকেয়ী ঘর অন্ধকার করে বসে আছে, অন্ধকার ঘরে আলো নিভিয়ে বসে আছে মা কইকেয়ী। রাজা দশরথ পেরিয়ে যাচ্ছিল, দেখে কিনা সবাই আনন্দ করছে, সবাই চারিদিকে আলোর রোশনায়, আর কইকেয়ীর ঘরে অন্ধকার, আলো জ্বলছে না। রাজা দশরথ এসে বলছে, কইকেয়ী চারিদিকে এত হই হুল্লোড়, এত আনন্দ, এত আলোর রোশনাই, আর তুমি এই ঘর অন্ধকার করে বসে আছো, কালকে আমার রামের অভিষেক হবে, তোমার কত কাজ রয়েছে, আর তুমি অন্ধকার ঘরে বসে বসে কি করছো? স্বামী আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছি, আর আপনি বলেছিলেন বিনিময়ে আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বলে হ্যাঁ কইকেয়ী আমার মনে আছে, তুমি আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছো, আমার মনে আছে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে স্বামী আজকে সেই পাওনা দেবার দিন এসেছে, আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর কোনো কথা বলবো না। কইকেয়ী এতদিন পরে আজকে আমার কালকে রামের অভিষেক হবে, আর তুমি আজকে আমার কাছে কি চাইছো? শোনো, কালকে দিনটা পেরিয়ে যাক, সব কাজকর্ম মিটে যাক, তারপর তুমি যা চাইবে আমি তাই দেব। বলে না, আমি আপনার কাছে যা চাই সেটা এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। বলে এমন কি চাও কইকেয়ী যে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে দিতে হবে? বলে স্বামী আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি যেটা কথা দেন আপনি কথা রাখতে বাধ্য, আপনি বলুন আপনি আমায় কথা রাখবেন কিনা। শোনো কইকেয়ী, সাবিত্রী সত্যবানকে প্রাণে ফিরিয়ে নিয়ে এসেছিল, হ্যাঁ নলকে বাঁচিয়েছিল দময়ন্তী, বেহুলা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়েছিল, কিন্তু একবার তুমি তো আমাকে দুইবার প্রাণে বাঁচিয়েছো কইকেয়ী। বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? স্বামী আমার প্রথম চাওয়া হলো ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া হলো আমার ছেলে ভরতকে আপনি অযোধ্যার রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী
শোনার আগে আমার মরণ কেন হলো না কইকেয়ীর? আমার ছেলে রাম যার অভিষেক করব বলে আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, আর তুমি আজকে আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি তুমি পাষাণী? কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। হ্যাঁ, মুনি ঋষিরা বলে গেছেন যে সন্তানের সঙ্গে কেমন করে আচরণ করতে হয়, বলেছেন মুনি ঋষিরা। লালয়েত পঞ্চবর্ষাণি, হরি বল। সন্তানদের কেমন করে লালন পালন করতে হয় মুনি ঋষিরা বলে গেছেন। একটা সংস্কৃত শ্লোকে বলা হচ্ছে, লালয়েত পঞ্চবর্ষাণি 10 বর্ষাণি তারয়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্রং মিত্রং বদ আচরত। এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে, কি বলছে, লালয়েত পঞ্চবর্ষাণি মানে 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে শুধু লালন পালন করতে হয়। তখন কিন্তু বকাঝকা মারা এগুলো একদমই ঠিক নয়। 5 বছর বয়স পর্যন্ত বাবু খোকা, তাকে চকলেট দেওয়া, হ্যাঁ 5 বছর বয়স পর্যন্ত যত আদর, বাবু সোনা। কিন্তু যখনই 5 বছর হয়ে গেল, 10 বর্ষাণি তারয়েত 5 থেকে 10 বছর 15 বছর পর্যন্ত তাকে কিন্তু কড়া শাসনের মধ্যে রাখতে হবে। কারণ এটা হচ্ছে ভুল করার সময়। তখন কিন্তু তাকে অত আদর দিয়ে রাখলে হবে না। 5 থেকে 15 বছরের মধ্যে এই সময়টা ভুল করার সময়। বাবু ওটা করো না, না এটা করো না, এটা ভুল, এটা করো, এটা ঠিক কাজ। এই শাসনের মধ্যে রাখতে হয় 10 বছর। 10 বর্ষাণি তারয়েত প্রাপ্তে তু ষোড়শে বর্ষে, যখন 16 বছর হয়ে গেল, যখনই 16 বছর হয়ে গেল, পুত্রং মিত্রং বদ আচরত, তখন পিতামাতাকে সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হয়। তখন পিতামাতা সন্তানের বন্ধু হয়ে যাবে। হ্যাঁ, 16 বছর যখনই হয়ে গেল, তখন পিতামাতা সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। এগুলো মুনি ঋষিরা বলে গেছেন। তা রাজা দশরথ বললেন, কইকেয়ী আমার ছেলে এখন বড় হয়েছে, আমার ছেলে এখন সাবালক, তার সাথে আলোচনা না করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই রামচন্দ্রকে ডেকে পাঠালেন। ওরে রাম! রামচন্দ্র এসে বলে, পিতা, ওরে রাম, ওরে রাম, আমি ক্ষত্রিয়ের সন্তান। যদি কারোর কাছে কোনো কথা দিই, সেই কথা রাখতে আমি বাধ্য। আমি যদি আমার ঘরে কথা রাখতে না পারি, আমি বাইরে কথা কি রাখবো? ওরে রাম, আমার ইচ্ছা তুই অযোধ্যার সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করবি। আর তোর মায়ের কাছে আমি কথা দিয়েছিলাম, সে যা চাইবে আমি তাই দেব। তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যাবি। বল বাবা, তুই কি পারবি পিতার সত্য রক্ষা করার জন্য তুই 14 বছরের জন্য বনবাসে যেতে? বাবা, বাবা, এই দেহটা কার দেওয়া? এই দেহটা যে আমি পেয়েছি, এই দেহটা তো আপনি কৃপা করে আমাকে দিয়েছেন। এই দেহটা তো আপনারই দেওয়া। তাহলে এই দেহ আপনি যা বলবেন, এই দেহ যে তাই করবে। আপনি যদি বলেন আমি রাজা হয়ে রাজত্ব পরিচালনা করব, এই দেহ তাই করবে। আর আপনি যদি বলেন যে আমি বনবাসে চলে যাব, তাহলে আপনার আদেশে আমি 14 বছরের জন্য কেন, সারা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেব পিতা। ওরে রাম, ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম, রাম, তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। আর ততদিন ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে যখন ফিরে আসবি, তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজত্ব ভাগ করে নিয়ে স্বাধীনভাবে রাজত্ব করবি।
রামচন্দ্র চলে গেল বনবাসে, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর সেই দুঃখ, সেই শোক সহ্য করতে না পেরে পিতা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলেন। দেখুন, যখন এতদিন কিন্তু ভরত ছিল না বাড়িতে, মন্থরা এত কুটিল, সে জানতো যে ভরতের উপস্থিতিতে কখনোই রামকে বনবাসে পাঠানো যাবে না। সেই সময় ভরত ছিল মামার বাড়িতে, সেই সুযোগটা কাজে লাগিয়ে নিল। তখন ভরত এলো কখন না, রাজা দশরথ যখন মারা গেল তখন ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি না, তার রাজবাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারোর মুখে কথা নেই, কারোর মুখে হাসি নেই, কেউ কোনো কথা বলে না। আমার এই রাজপ্রাসাদ, এমন সোনার রাজপ্রাসাদ ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলল, ভরত এত চিৎকার করো না, এই অযোধ্যায় এত বড় ঘটনা ঘটে গেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ, তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। আপাতত তুমি এই অযোধ্যার রাজা। আমার মা ছুটে গেল কইকেয়ীর কাছে, মা মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারি না, তবে জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে মা গো। তবে সন্তানরা, পিতামাতা যদি কোনো অন্যায় করে, সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো মা, আমি এক্ষুনি যাব সেই দাদাকে ফিরিয়ে আনার জন্য। আমি দাদার পায়ে ধরে দাদাকে ফিরিয়ে আনবো। ছুটে গেল এই বনের মধ্যে, রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, দাদা দাদা বাড়ি ফিরে চলো দাদা, তুমি ছাড়া রাজপ্রাসাদটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে। সীতামাও নেই, দাদা লক্ষ্মণও নেই, তুমি বাড়ি চলো দাদা, তুমি বাড়ি ফিরে চলো। রামচন্দ্র বললেন, ভরত তুই আমাকে নিতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ভরত, তুই কেমন ভাই, তুই কেমন ভাই? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন আমি সমস্ত সম্পত্তির ভোগ দখল একাই করব। আর তুই কেমন ভাই যে আমি সব কিছু ছেড়ে বনবাসে চলে এলাম বলে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস ভরত। ওরে তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া রাজপ্রাসাদটা ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো। ভাই ভাই, আমার কাছে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনে বলো, বাবা আগে নাকি ভাই আগে? আমরা কি বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেলাম। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাস করব, কিন্তু তোর কথাও ফেলে দেব না। যেই দিন 14 বছর পূর্ণ হবে, আমি তোকে কথা দিলাম সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে আমি যেতে পারবো না। দাদা তুমি কি কোনো না? ভরত তুই আমায় জোর করিস না, 14 বছরের আগে আমি ফিরে যেতে পারবো না, তুই যা অযোধ্যায় পরিচালনা কর। দাদা তুমি যখন ফিরে যাবেই না দাদা, তবে দেখো আমি তোমার জন্যই পাদুকা দুটো এনেছিলাম, তুমি এই পাদুকায় চরণ দাও। তোমার এই পাদুকা দুটো আমি সিংহাসনের উপর রাখবো, আর নিচে কুশের আসন পেতে আমি রাজ্য পরিচালনা করব। দাদা পাদুকা দুটোতে চরণ দিলেন রামচন্দ্র, মাথায় করে নিয়ে গেলেন ভরত, সিংহাসনের উপর রাখলেন পাদুকা, আর নিচে কুশের আসন পেতে রাজ্য পরিচালনা করতে লাগলেন। তারপরে তো আপনারা সবাই জানেন
সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সেই রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিত করে রাবণের যুদ্ধ জয় করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র সীতামা লক্ষ্মণ ফিরে আসছে, চারিদিকে কত আনন্দ, কত হই হুল্লোড়, কত ঢাকঢোল বাজছে, কত আনন্দ। রাম রাজা হবে, আমাদের রাম ফিরে এসেছে অযোধ্যায়। কতজনকে কত কিছু দান করছে, কাউকে সোনার হার দিয়ে দিচ্ছে, কাউকে হীরের আংটি, যাকে যা পারছে তাকে তাই দান করছে। সবাইকে সব কিছু দান করতে করতে যখন ভরতের সামনে এসেছে, ভাই বল ভাই তুই আমার কাছে কি চাস, তুই আমায় বল ভাই। তখন ভরত কি বলেছিল জানো মা? ভরত বলে, দাদা গো, আমি তোমার কাছে সোনার হার চাই না, আর হীরের আংটি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে যেমন আমি তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী যদি কোনো জন্মে তোমাতে আমাতে দেখা হয়, যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না। যদি সেদিন জন্ম দিতেই হয়, তবে আমায় বন্ধু করে তুমি জন্ম দিও, আমায় বন্ধু করে ও গো জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা, আমায় বন্ধু করে আমায় জনম দিও। রামচন্দ্র বলছি, ওরে ভাই তুই আমার কাছে কি চাইছিস? তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই বলছিস বন্ধু হয়ে জন্ম নিতে। ওরে বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? যদি কোনো ছেলে মাধ্যমিকে পাশ করে, মা সরস্বতীর কাছে কি মাথা ঠুকে বলবে যে মা গো আমি যেন ক্লাস 5-এ পাশ করতে পারি? সে কি বলবে? আমি যেন উচ্চ মাধ্যমিকের সামনে ভালো করে পাশ করে যাই। সে কি চাইবে যে আমি ক্লাস 5-এ পাশ করি? ওরে তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর তুই চাইছিস বন্ধু হয়ে জন্ম নিতে। কেন তোর এমন নিবেদন? বলে, কেন জানো দাদা? যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না। যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ পালন করতে সেদিন বাধ্য হয়েছিলাম দাদা, কারণ আমি তোমার ভাই, তুমি যা আদেশ করবে আমি পালন করতে বাধ্য। কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম দাদা, সেদিন আমি তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে হাতে ধরে জোর করে টেনে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে জোরটা চলে, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে, ভাই বোনের সম্পর্কে থাকে না। আমি যদি তোমার বন্ধু হতাম, আমি তোমাকে জোর করে টেনে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু আমি তোমার ভাই হয়েছি, আমি সেটা করতে পারলাম না, তোমার আদেশ পালন করতে আমি বাধ্য হলাম, আমি ফিরে আসতে বাধ্য হলাম দাদা। তাই আমি তোমার ভাই হতে চাই না। আগামী যদি কোনো জন্মে দেখা হয়, সেদিন তুমি আমাকে বন্ধু করে জন্ম দিও। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে তুমি জানো তোমার
করে জননী আমি দিও। আর কিছু চাই না। আমায় বন্ধু করে জননী দিও। আমায় বন্ধু করে তুমি জনম দিও। হরি বল, হরি বল। রামচন্দ্র বললেন তাই হবে ভরত, তাই হবে। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম। আদর করে তোকে সুদা মা বলে ডাকবো। সেদিন মনের মতো করে সেবা করিস ভাই, সেদিন তুই মনের মতো করে সেবা করিস। নিতাই গৌর হরিব। তাই সেই ভরত আজকে জন্ম নিয়েছে সুদাম সখা হয়ে, সুদাম মা হয়ে। তাই তো সে কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণকে সে এত ভালোবাসে। খেলা করছে বৃন্দাবনে, এই খেলার দিন বাহ, মেয়ের মানত ছিল, বিয়ে হয়ে গেছে, গত বছর করেছিল। আচ্ছা, মা আমার ভগবানের কাছে মানত করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানত করেছিলেন যে তার কন্যা যেন বিবাহ সুন্দরভাবে সুসম্পন্ন হয়। গত 1 বছর হলো তার কন্যার বিবাহ হয়েছে। তাই মা একটু করি দেন, তাই তার মা এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দান করেছেন মালা, তার সঙ্গে চূড়া দান করেছেন। হরিবোল। আমি ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা করি যেন তারা সুস্থ সবল থেকে, সুখে থেকে ঈশ্বরের সেবা করে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বেঁধে নিচ্ছি। ক্লিপ দিয়ে দিচ্ছি। এই খেলা করছে আজকে, সুন্দর করে খেলা করছে। ছোটি ছোটি গাইয়া, ছোটে ছোটে গোয়াল, ছোট সো मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। সবাই মিলে একটু করতালি দিন। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी गैया, छोटी छोटी वाल, छोट से मेरे मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल। आगे आगे
আগে গাইয়া পিছে পিছে গোয়াল। ধেনু বৎসগুলো আগে আগে যাচ্ছে, রাখাল বালকরা পিছনে, আর গোবিন্দ যাচ্ছে মাঝখানে। আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। पीछे में मेरो मदन गोपाल। ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी 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 रे, छोटी 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 रे, छोटी 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 रे, छोटी 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 रे। कारी कारी गैया गोरे गोरे ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल। कारी कारी गैया गोरे गोरे ग्वाल। কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল। ধেনু বৎসগুলো কালো কালো, রাখাল বালকরা গোরে। গোরে মানে কি গো? ও ঠাকুমা দেখো ঘুমিয়ে পড়েছে, প্রসাদ পেয়ে ঘুম পেয়ে গেছে। গোরে মানে কি? গোরে মানে হিন্দি সিরিয়াল দেখে সব মুখস্থ করেছি। ফর্সা। তা রাখাল বালকরা ফর্সা, দেখো আমার মতো কালো নয়, বুঝলে? সব ফর্সা, আমার মতো কালো নয়, ওর ফর্সা। তা রাখাল বালকরা ফর্সা, তা ধেনুগুলো কালো কালো। আর আমার প্রাণ গোবিন্দের গায়ের রং কেমন গো? তার মতো গায়ের রং কোনোদিন কারোর ছিল না, আর কোনোদিন হবেও না। শ্যাম বরন मेरो मदन गोपाल, श्याम बरन मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी 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 रे, छोटी 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 रे। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खावे गैया दूध पीवे ग्वाल। ধেনু বৎসগুলো ঘাস খাচ্ছে, আর রাখাল বালকরা কি করছে? একেবারে গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, আর আমার প্রাণ গোবিন্দ কি করছে জানো? মাখন চুরাবে मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी 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 रे, छोटी 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 रे। छोटी 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 हरि रे, बोल। छोटी 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 रे। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन ओ गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा हरि मेरो बोल। गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी, छोटो सो मेरो मदन गोपाल। ছোট্ট ছোট্ট ধেনু বৎস নিয়ে এই যে খেলা করা, এই যে আনন্দ, কিন্তু মা আনন্দের সময় বেশি দিন থাকে না। আনন্দের সময়, সুখের সময় বেশি দিন থাকে না। আনন্দ যখন আছে জানবে যে দুঃখ তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কিন্তু এই এত আনন্দ বেশি দিন বৃন্দাবনে থাকলো না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, কৃষ্ণ মথুরায় কংসকে বধ করে হলো মথুরার রাজা, আর বৃন্দাবনের শুরু হয়ে গেল তীব্র বিরহ। তীব্র বিরহ শুরু হয়ে গেল বৃন্দাবনে। শ্রীদাম সুদাম সখাগণ কৃষ্ণ কানাই কানাই বলে বলে পাগল হয়ে ওই পথে পথে ঘুরে বেড়ায়। সুদামা কানাই কানাই বলে উন্মাদের মতো
হয়ে গেছে। মথুরা থেকে যদি কোনো গরু বৃন্দাবনে আসে, সেই গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস, ওরে বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে। মথুরা থেকে যেই আসে তার পায়ে ধরে কাঁদতে শুরু করে, বলতে পারো আমাদের কানাই কেমন আছে। মোটুক মহারাজ দেখলেন যে চোখের সামনে আমার ছেলেটা এইভাবে পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, আমি কি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তাহলে এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তখন তলায় তলায় খোঁজ নিলেন যে কৃষ্ণ বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন কোথায় না, শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের তখন সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। সেইখানে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব কৃষ্ণ বলরামকে পাঠাচ্ছেন। তাহলে তিনি খোঁজ নিয়ে দেখলেন কৃষ্ণ বলরাম যখন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শিখবে, আমার ছেলে সুদামাকেও আমি সেইখানেই ভর্তি করব। যতই টাকা পয়সা খরচা হোক সেইখানেই আমি ভর্তি করব, কারণ কৃষ্ণকে না দেখে আমার ছেলে পাগলের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিই, আমার ছেলের বন্ধুর সঙ্গে দেখাও হয়ে যাবে, আমার ছেলে পাগল হওয়া থেকে বেঁচে যাবে, তার সঙ্গে আমার ছেলে পণ্ডিত হয়ে ঘরে আসবে। তাহলে এক ঢিলে দুই পাখি নয়, তিনটে পাখি মরে যাবে, তাই না? বন্ধুত্বটা বজায় থাকবে, পাগল হওয়া থেকে বেঁচে যাবে, আর কি হবে না পণ্ডিত হয়ে ঘরে আসবে, পড়াশোনা শিখে যাবে। তাই মোটুক মহারাজ সুদামাকেও ভর্তি করে দিলেন ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আর সেইখানে কৃষ্ণ বলরামও এসেছে শিক্ষা লাভ করার জন্য। শিক্ষার